রাধে রাধে বন্ধুরা, আমরা আছি এখন শালিমার স্টেশনে ওয়েটিং রুমে বসে ওয়েট করছি। এটার কারণ হচ্ছে 2 ঘন্টা অলরেডি ডিলে হয়ে গেছে। আর আমার সাথে আছে এখন সুমিত। হ্যাঁ, আমরা দুজনেই ওয়েট করছি, আর বাকিরা সব একটু পরেই আসবে। আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তার জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। বসিরহাট থেকে শালিমার অনেকটাই দূর, তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম চা না খেয়ে। তাই ওয়েটিং রুমে চা খাচ্ছি, এরপরে ব্রেকফাস্ট করে নেব। সকালের ব্রেকফাস্ট তো করেই ছিলাম, তারপরে ট্রেনে উঠে লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম, আর সাইড আপার বাতে আমার বিছনাটাও কমপ্লিট। কি সুন্দর দেখো, পর্দা লাগিয়ে নিয়েছি, ঘুমাতে সুবিধা হবে, চোখে আলো পড়বে না, কাউ ডিস্টার্ব হবে না। আর বসিরহাট থেকে আমি 3:20 ভোর 3:20 ট্রেন ধরে আমি এসেছি, তাহলে বুঝতেই পারছো আমার চোখে কতটা ঘুম। তাহলে টাটা, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। যাই হোক, রাত্রে ডিনার করে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি চোখে প্রচুর ঘুম ছিল, তো এখনো ঘুম কাটেনি। তার উপরে ট্রেন আমাদের 10 ঘন্টা লেট। ইস্ট কোস্ট 10 ঘন্টা লেট, ভাবতে পারছো? জাস্ট কিছু বলার নেই। তো যাই হোক, এখন এবার ফ্রেশ হই আর কিছু খাই। গুড মর্নিং বন্ধুরা। ভোর 4টের সময় আমরা নেমে পড়লাম চেরাপল্লী স্টেশনে। সেই 6 তারিখ দুপুর 2টোর সময় আমরা ট্রেনে উঠেছি, আর 8 তারিখ আজ ভোর 4টেতে আমরা ট্রেন থেকে নামছি। 12 ঘন্টা ট্রেন লেট। এবার যেতে হবে আমাদেরকে হোটেলে, ওখানে একটু খাওয়া দাওয়া করব, ব্রেকফাস্ট করব, দেন আমাদের শো হচ্ছে দুপুরবেলা। উফ, ভাবা যায় না। তো আমরা হোটেলে চলে এসেছি, স্টেশনের কাছাকাছি ছিল, তার জন্য একটুও টাইম লাগেনি। এসে একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম, স্নান ট্যান করে ঘুমিয়েছিলাম। তো এবার ঘুম থেকে উঠলাম, উঠার পরে মোটামুটি আমার ফার্স্ট যেটা থাকে ডিটক্স ওয়াটার, ওটা আমি খেলাম। এবার ব্রেকফাস্ট করব, তারপরে আমাদের একটু রিহার্সাল হবে, তারপরে আমরা যাব স্পটে। চলো আমরা ডাইরেক্ট স্পটে চলে যাব। হায়দ্রাবাদ চেরাপল্লী থেকে আমরা যাচ্ছি স্পটে, প্রায় 1 ঘন্টা দূর হলো আমাদের স্পট। তো ফাইনালি আমরা স্পটে চলে এসেছি। এবার চলো ভিতরে ঢোকা যাক। জয় রানী সতী দাদি কি জয়। খুব সুন্দর কিন্তু স্পটটা, খুব ভালো, বড় সড়ই আছে। হ্যাঁ, আমরা দাদি মঙ্গল পাঠের জন্যই এসছি। তো দাদির আশীর্বাদ নিয়ে চলো ভিতরের দিকে এগোনো যাক। স্টেজ তো ভালোই বড় সড়ো দেখছি, খুব ভালো জায়গা দেখছি, কিন্তু এবার দেখা যাক ভিতরটা কেমন, মানে আমাদের গ্রিন রুম। তো আমরা যাচ্ছি এখন গ্রিন রুমের দিকে। তো সবাই দেখো বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, জানি না কেন। ও মাই গড, এতটা ছোট, মানে কি বলবো, এত ছোট, মানে এক সাইড হয়তো ছেলেদের, এক সাইড মেয়েদের। চলো দেখি আমাদেরটা কি আছে। বাস, হয়ে গেল। হয়ে গেল মানে এত ছোট একটা গ্রিন রুম দিয়েছে, হয় বলো? আমরা 4টে মেয়ে আর 6টা ছেলে, কিছু বলার নেই। যাই হোক, অ্যাডজাস্ট তো করতেই হবে। আমরা বলে দিয়েছি চেয়ারগুলো সব বাইরে করতে আর গাদ্দা পাতিয়ে দিতে। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। মেকআপের আগে যদি লাঞ্চ না করেছি তাহলে আর খাওয়ার টাইম পাবো না, তো আগে লাঞ্চ করে তারপরে আমরা মেকআপে বসবো। 2 দিন ট্রেনে থেকে আমার শরীর সত্যি খুব খারাপ হয়ে পড়েছিল, তার জন্য দেখো আমার প্লেটে কি কি আছে। 1 হাতা রাইস, 1 গাদা সালাদ, 1 বাটি রায়তা আর দহি বড়া। এর থেকে বেশি কিছু আমার খাওয়া সম্ভব হচ্ছিল না, মানে খেতে হবে তাই খাচ্ছি, কারণ প্রোগ্রাম স্টার্ট হয়ে যাওয়ার পরে আর খাবার টাইম পাবো না, সেই জন্য। ওকে চলো মেকআপ রুমে দেখা হচ্ছে। তো আমরা মেকআপ রুমে চলে এসেছি, আমার মেকআপ সব খুলে নিয়েছি। এইবার মেকআপ করতে স্টার্ট করব, জানি না কতটুকু ভিডিও করতে সময় পাবো। তো চলো দেখা যাক। এটা আমার সেকেন্ড লুক। ফার্স্ট যে লুকসটা ছিল সেটা আমার চেঞ্জ হয়ে গেছিলো, সেই সময় আর টাইম পাইনি সত্যি ভিডিও করা, তো সেকেন্ড চেঞ্জে আমি ভিডিও করছি। তো আমি কি খাচ্ছি, আমি একটু চা খাচ্ছি। চাটা হালকা ঠান্ডা ছিল, আমি হালকা ঠান্ডা চাই খাই, তো একটু চা খেয়ে নিচ্ছি, টাইম হালকা পেয়েছি তার জন্য। এরপরে তো বহুত চেঞ্জ আছে আমার। তো বন্ধুরা, এটা আমার থার্ড লুক। হ্যাঁ, তো আমি কি সেজেছি, আমি রাধাও বলতে পারো, রুকমানও বলতে পারো, দুটোই। তো এই চেঞ্জ পরে আরও আমার 2টো চেঞ্জ আছে।
মানে ভাবতে পারছো কোন লেভেলের চেঞ্জ করেছি। তো তার মাঝে এখন হচ্ছে ব্রেক টাইম, তো ব্রেক টাইমে একটু টাইম পেয়েছি ভিডিওটা করার। এটা আমার ফিফথ অ্যান্ড লাস্ট লুক। মিডলের যে লুকসটা সেটাই আমি ভিডিও করতে পারিনি টাইমের অভাবে। আমি দুর্গা সেজেছি, আর আমি প্রোগ্রাম শেষ করে এসে তারপর ভিডিওটা করছি। ভীষণ ভারী, বাপরে বাপ, মাথা পুরো ছিঁড়ে নিচ্ছে, এত হেভি, কিছু বলার নেই। যাই হোক, তো কেমন লাগছে আমাকে একটু বলো। ওকে, 9 তারিখ সকাল 7:30 আমরা চলে এসেছি চেরাপল্লী স্টেশনে। হ্যাঁ, বাড়ি যাচ্ছি আমরা, কি মজা। ট্রেনে উঠেই মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ইডলি খেয়েছি, খুব টেস্টি ছিল ইডলি। তারপরে এখন খাচ্ছি হলো কফি, এরপরে একটা লম্বা ঘুম, তারপরে উঠে করব লাঞ্চ। ঘুম থেকে উঠেই আমার ভীষণভাবে খিদে পেয়ে গেছিল, আর আমি তাড়াতাড়ি ওটস বানিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর এই ওটসের মধ্যে আছে একটা কলা, একটা অ্যাপেল, দই, ড্রাই ফ্রুটস আর গুড়। তো যাই হোক, খুব টেস্টি হয় এটা খেতে। অনেকেই পছন্দ করো না আমি জানি। এটা কিভাবে বানিয়েছি মোটামুটি আমি একটা ছোটোখাটো ভিডিও বানিয়েছি, যেটা আমি পরে আপলোড করব। অনেকেই এইভাবে খেতে পছন্দ করো না, মানে ওটস প্লেনটা খেতে পছন্দ করো না, কিন্তু আমার এই রকম বানানো ওটস অনেকেই খেয়েছে, যারা পছন্দ করে না তারা খেয়েছে, তারাই বলেছে যে সত্যি খুব ভালো হয়, টেস্টি হয়। তো তোমরাও খেয়ে দেখতে পারো। তো ভিডিওটা আর বড় করছি না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আজকের মতো টাটা, রাধে রাধে।